প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। বার্গার এমন একটি খাবার, এই খাবারটা ছোট থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে বাইরে যে কিনে খেয়ে থাকে। আজকে আমি এই বার্গারটা খুব সহজভাবেই তুলে ধরবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। কাবাবের জন্য এখানে চিকেনটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপর ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ, অরিগানো দিয়ে দিব 1/2 চামচ, স্বাদ মতন লবণ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, চায়ের চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিব মেয়োনিজ। এতে করে কাবাবের ভিতরে জুসি এবং সফট হবে। 2 চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস। এখানে পরিমাণ মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3 পিস পাউরুটি আমি এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। কাবাবের জন্য কিমা হয়ে গেছে। এখানে কিছু উপকরণ আমি মিশাবো। ছোট্ট একটা গাজর গ্রেট করে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ কিমা, আর লেটুস পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা কাটা হয় নাই, এখন আমি কেচি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে দিব। এই বার্গার বানাবো এজন্য একটা লেটুস গাছ আনছি 50 টাকা দিয়ে, তাই ভাবলাম পাতাগুলো কেন ফালাবো, এত টাকা দিয়ে কিনে এনেছি শরীরের ভিতর জলে, তাই এভাবে দিয়ে দিলাম। সত্যি এভাবে কাবাব বানিয়ে বার্গারটা বানিয়ে খেয়েছি, এতটা মজা হয়েছে তার ধারণার বাইরে। হয়তো আপনারা ভাবতে পারেন কাবাবের ভিতরে লেটুস পাতা দিয়ে বানাইতেছে, এটা খেতে কেমন হবে, কিন্তু না, খেতে অনেক মজা হয়েছে। মাঝে মাঝে টাকার মূল্যটা এভাবে দিতে হয়, কোনো কিছু অপচয় করতে নাই। তা আমি বার্গারের জন্য বার্গার বান রুটিটা এভাবে কেটে নিচ্ছি। 4 জনের জন্য 4 পিস বার্গার বানিয়ে নিব। তা বার্গার বানগুলো এভাবে একটু ছেঁকে নিব এক সাইড। তাই ফ্রাই প্যানে সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি। তাই এভাবে যখন এক সাইড একটু হালকা ভাজা হয়ে গেছে তখনই আমি এই রুটিগুলো উঠায় নিব এভাবে ভেজে নিয়ে। তাই এভাবে আমি 4 পিসেই ভেজে নিয়েছি। তা 4টা যেহেতু বার্গার হবে তা কাবাবও হবে 4টা, তা 4টাকে আমি সমান ভাগ করে এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি রুটির মাপ অনুযায়ী কাবাবটা সেই শেপ দিয়ে বানিয়ে নিব। তা আমি সব সাইডে একটু সমান করে দিলাম। এখন আমি তেলে ছেড়ে দিব। তা অফ ক্যামেরায় আমি তেল আগে থেকেই হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে কাবাবগুলো আমি ভেজে নিব। তা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় তেল আছে, তেলটা ছিটে গায়ে আসতে পারে, সেজন্য একটা চামচের সাহায্যে এভাবে আমি উল্টিয়ে দিলাম। এই সেমভাবে আরও 2 পিস কাবাব আমি ভেজে নিব। বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই না থাকলে কিন্তু খাবারটা সেভাবে জমে না, তাই সেজন্য আমি এখানে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। তাই সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। তাই এখানে কিছু উপকরণ আমি অ্যাড করব। তা দিয়ে দিব আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাটা দিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যেহেতু আলুটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 1/2 চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন আমি এভাবে সব মিশ্রণগুলো আলুর সাথে মিশিয়ে নিব। তা প্রথমে আমি ঝাঁকি দিয়ে নিছি, দেখি সব মিশ্রণগুলো আলুর সাথে ভালো করে মিশে নেয়। তারপরে আমি হাত দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়েছি, কারণ যেহেতু আলুটা সিদ্ধ আগের থেকে, দেখা যায় হাত দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তা তেলটাকে কিন্তু আমি আগের থেকে গরম করে নিয়েছি। তবে একটা কথা, ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে, এতে করে খুব সুন্দর করে ভাজা হবে। কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে
আর চুলাসটা যদি মিডিয়াম রেখে ভাজে তাহলে কর্নফ্লাওয়ারটা একটার সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাইগুলো লেগে যাবে। তাই এখানে সস বানানোর জন্য আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তা আমার বাসায় সরিষার তেল ছিল না, এই জন্য সয়াবিন তেলটাই দিয়ে দিলাম। তা আপনারা যদি এই সসটা বানান তা এখানে সরিষার তেলটা দিবেন। দিয়ে দিলাম এখানে রসুন কিমা, দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তা মেয়োনিজের উপরে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এখন টমেটো সস। আর এই সসটা সত্যি এতটা মজা লাগে খেতে, একবার হলো আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর বললাম না যে লেটুস পাতা, সেই লেটুস পাতাটা আমি এখানেও ব্যবহার করেছি, তাই এখানেও দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা কালার আসছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। এখন আমি চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সসটা যখন বার্গারের ভিতর দিয়ে বার্গারটা বানিয়ে খাওয়া হয়েছে, এই বার্গারটা খেতে যে এতটা মজা হয়েছে, এই সসটা সত্যি মাস্টার সসকে ফেল করে দিয়েছে। তো একটা বার্গার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বার্গার বানের রুটিটা দিলাম, তার উপরে একটু সস দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম লেটুস পাতা। এভাবে সব সাইডে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। স্লাইস করা টমেটো, শসা আর পেঁয়াজ এভাবে সাজিয়ে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিব কাবাব। তা কাবাবের উপরে আমি আবার সস দিয়ে দিব। তাই সসের উপরে আবার বার্গার বানের যে রুটিটা আছে সেটা দিয়ে দিব। তা হয়ে গেল আমার বার্গার বানানো। কতটা সহজ বার্গার বানানো, কিন্তু একটা বার্গার কিনতে গেলে কতগুলো টাকা নিয়ে থাকে। তা মাশাল্লাহ এভাবে আমি সব বার্গারগুলো বানিয়ে নিয়েছি। তা আজকের এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আশা করি পুরো ফুল ভিডিওটা দেখবেন। আর যদি না দেখেন তাহলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, তাহলে উভয় আমাদের দুজনের ক্ষতি। তা এই ক্ষতিটা আমরা কেউ চাইবো না।